ক্ষণিকা তোমাকে নিয়ে বলছি, তুমি যে ভাবছো, আমি তুমি নিজেকে নিজে ভাবছো যে তুমি খুব চালাক আর সবাই খুব বোকা। এটা কিন্তু যেটা ভাবছো সেটা একদমই ঠিক নয়। তোমার ভাবনার মধ্যেও ভুল আছে। তুমিই একমাত্র সঠিক আর গোটা দেশ গোটা দুনিয়া সব কিছু বেঠিক, এটা তো মানতে পারবো না, এটা কেউই মানতে পারবে না। তো ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটাই বলবো ক্ষণিকাকে। আর ওই যেটা গুন্ডি আর গুন্ডা এই নামেও পরিচিত ওরা, আজকে যে জোর গলায় এত মেজাজ নিয়ে তুমি কথা বলছো, তুমি নিজেকে খুব সঠিক মনে করছো। আচ্ছা তুমি বলো তো, তোমার কমেন্ট বক্সে ভর্তি করে দিয়েছিল যখন তুমি ওই মেয়ে মেয়ে বিয়েতে গিয়েছিলে, সেখানে গিয়েও তো তুমি কারোর সঙ্গে মেলামেশা করনি, কারোর সঙ্গে তুমি একটা ফটো শ্যুট করনি। তুমি গিয়েছিলে নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু তুমি যাকে হিংসা করছো, আমাদের মন্দিরাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করো মন্দিরাকে। আর মন্দিরা নাটক করুক আর যাই করুক, মন্দিরাকে কিন্তু আমরা সবাই ভালোবেসে ফেলেছি। ওর পাশ থেকে আমরা কেউ সরে আসতে পারবো না। আমরা চর্চা করি, বলি, ওর ভুলটাকে ভুল হিসাবে ধরিয়ে দেওয়া হয়, ওর ঠিকটাকে আমরা ঠিক বলি। তো এইগুলোই বলবো যে মন্দিরাও কিন্তু তোমাকে মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছিল, কই তুমি তো সেখানে যাওনি। আর তুমি নিমন্ত্রণ রক্ষার কথা বলছো, আর তুমি তো কন্ট্রোভার্সি চাইলে, তুমি দেখাতে গেলে যে আমি ঠিক, আমি যে আমি এত ঠিক, কিন্তু ঠিকের পথে এই এই সঠিক বা সত্যের পথে কেউ নেই, সবাই এখন খারাপের দিকে চলে গিয়েছে। না, তুমি নিজেই চাওনি, তুমি কন্ট্রোভার্সি চাওনি, তোমাকে নিয়ে কেউ চর্চা করুক চাওনি, তুমি কারোর সাথে মেলামেশা করনি, তুমি নিজেকে বিশাল একটা কিছু ভেবে নিয়েছো। এক নম্বর কথা যেটা বলবো, তুমি নিজেকে প্রচণ্ড অহংকারী করে ফেলেছো। এত অহংকার কিন্তু ভালো না। তুমি আজকে যে নাটকটা করলে, এটা সব মানুষের মনেই দাগ কেটে গেল যে আচ্ছা এখন যেটা বলছে সেটা নাটক, না আগেরটা যেটা বলছে সেটা নাটক, কোনটা নাটক। আর তুমি নাটক করে সবাইকে দেখাতে চাইলে যে সবাই ভুল, আমি ঠিক। আর এখনকার ভিউয়ার্সরা শুধু খারাপটা দেখতে চায়, খারাপটা দেখতে চাই, এটা তুমি যেমন বলছো, কিন্তু তুমি যেটা করলে, তুমি যেটা সবার কাছে তুলে ধরলে, সেটাও তো তুমি ঠিক করনি। তুমি ভুল বার্তা দিলে, তুমি সবাইকে ঠকাতে চাইলে, তুমিও তো কিছু ভিউজ কামিয়ে নিলে, কামাওনি? তুমি তো একটা কমিউনিটি পোস্টে বড় সড়ো লম্বা চওড়া করে লিখে তুমি একটাই ভিডিও করতে পারতে, যে ভিডিওতে তুমি বলতে বোঝাতে মানুষকে যে মানুষ এখন খারাপের দিকে চলে যাচ্ছে, মানুষ খারাপটা দেখতে চাইছে, ভালো কিছু দেখতে চাইছে না। তো এটা আমরাও জানি, আমরা ছোট ছোট ক্রিয়েটাররাও জানি যে সেরকম মানে কি বলবো, চটকদার বা মুখরোচক কিছু না হলে কোনো পাবলিকই সেখানে আসবে না। যেমন তুমি বৈশাখী আর ওই মন্দিরা, ওদের ভিডিও নিয়ে তুমি কথা বললে যে ফুলসজ্জা নিয়ে একটা ভিডিও থাম্বনেল দিয়েছিল, তাতে 100K পেরিয়ে গিয়েছে। যেতেই পারে, ওই রকম এক একটা পয়েন্ট নিয়ে যদি কেউ ভিডিও করে তাহলে সেখানে তো যাবেই। তুমিও করো না, তুমিও বসে আছো কেন হাত পা গুটিয়ে? তুমি তো করে দেখিয়ে দিলে, ন্যাকামো করে করে কত কিছু দেখালে, কিন্তু শেষে এসে বললে কি না ওটা ন্যাকামো ছিল বা ওটা অভিনয় ছিল, ওটা সত্যি ঘটনা নয়। তো নিজে সব নিজে একদম ঠিক পারফেক্ট আর সবাই ভুল। তোমার বেশি গাত্র জ্বালা করছে, মন্দিরার ভিডিওতে এত ভিউ হচ্ছে, আরও অনেকের সাথে তোমার গাত্র জ্বালা, যেমন ওইদিকে সুতপা আছে, সুতপা তোমার পিছনে লেগেছিল, অনেক বাজে বাজে কথা বলেছিল, আর তুমি সেই সব নিয়ে কোর্ট কেস থানা অনেক কিছু করে ফেলেছো। তো সেগুলো তো করেই ফেলেছো, সেগুলো তোমার ঠিক ছিল। আর এখন তুমি যে নাটক করলে, সবাইকে দেখিয়ে দিলে নাটক করে যে আমিও নাটক করতে পারি, ভিউজ তুলতে পারি। আর তুমি যে 40 মিনিটের 1 ঘন্টার ভিডিও করে ছাড়লে, দিয়ে যত ভিউয়ার সবাইকে তুমি যাচ্ছে তাই করে বললে, কাউকে ক্রিয়েটারগুলোকে তাদেরকেও বললে, তুমি কাউকে বাদ দিলে না। তো তোমার বেলায় সব কিছু সঠিক আর সবার বেলায় ভুল, এটা মানা যায় না। তুমি যে করবে সেগুলো সবই ঠিক, আর আর বাকিরা যেগুলো করবে সেগুলো সবই ভুল। কই, ওই তো প্রিয়ার কাছে, প্রিয়ার ছেলে অসুস্থ ছিল, তখন মন্দিরা যেই শুনলো সেই সাথে সাথে ওর সাধ্য যথাসাধ্য ও চেষ্টা করলো তার পাশে দাঁড়ানোর।
ও চেষ্টা করে যায়। হ্যাঁ, মানুষের ভুল হয়, আমরা মানি। মানুষ হয়তো কোনো সময় কোনো কারণে ভুলবশত ভুল রাস্তায় চলে যায়, কিন্তু ও সত্য মানে সব সময় ওকে দেখেছি সত্যি কথা বলে আসে। হ্যাঁ, ওর গুণ আছে, যেমন ও ন্যাকামো করতে পারে, ন্যাকামো করুক না তো, সত্যি ওর ন্যাকামোটাও কিন্তু আমাদের ভালো লাগে। তো সেই ন্যাকামো তুমি করো, তুমিও নতুন নতুন কিছু দাও। তুমি যদি রোজ রোজ ওই ভাত রান্না আর ওই বাসন মাজা, কাপড় মেলা ওইগুলো দেখাও, তারপরে তুমি সবাইকে কটাক্ষ করে কথা বলো, তখন তোমার কাছে কে যাবে বলো? আর তুমি প্রচণ্ড অহংকারী। এখন দেখা যাচ্ছে তুমি কালকে যে কথাগুলো বললে, তুমি প্রচণ্ড অহংকারের সাথে বললে। এত অহংকারও ভালো নয়। এই যে আমাদের প্রবাসে ঘরকন্যা, ও কি এমন দেখায়, কিন্তু ওকেও সবাই খুব ভালোবাসে। ও তো স্পেশাল কিছু দেখায় না। হ্যাঁ, ওই দেশে থাকে, ওই দেশের কিছু কাজকর্ম, রীতিনীতি, রিচুয়াল এইগুলো দেখায়। বাকি এই তো ইন্ডিয়া এসেছিল, ইন্ডিয়াতে এসে মানে স্বাভাবিক জীবনযাপন দেখালো, বিয়েবাড়ি দেখালো। তো এগুলো নিয়ে তো ওর ভিউজ কীভাবে মানে চলছে, কিভাবে উঠছে, তুমি কই সবার সাথে তুলনা করতে গিয়ে তুমি বেশি মন্দিরার পিছনে লেগেছো। তুমি নাম করছো না, কিন্তু দেখো মন্দিরাও সেদিন যখন ওই দার্জিলিংয়ের দাদা ভাইয়ের চ্যানেলটা নিয়ে প্রবলেম হলো, তখন কিন্তু ও প্রকাশ করেছিল যে আমাদেরও একটা সমস্যা হয়েছিল, আমাদেরও একজন হেল্প করেছিল, কিন্তু তুমি যেহেতু ওর নাম একদম যাচ্ছে তাই করে বলে রেখেছো, ওই জন্য ওর নামটা নিতে পারলো না। নামটা নেওয়াটাও ওর অপরাধ, তুমি সেটা বলে দিয়েছিলে, তো সেই জন্য ওর নামটাও নেয়নি। আর তুমি সেখানে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। মানুষের উন্নতি দেখলে কিন্তু যদি কেউ জ্বলে না, তো সে সারা জীবনই জ্বলবে। পরের উন্নতি, পরের ভিউজ দেখে জ্বলতে নেই, এটা আমার মনে হয়। এ ব্যাপারে জ্বলাটা ঠিক নয়। তুমি তোমার নিজের সাধ্য মতন দিয়ে যাও, তোমার পাশে যতটা মানে সম্ভব ভিউয়ার্স আসবে, সেটা ভিউয়ার্সরা তোমার প্রতি কিভাবে অ্যাট্রাকটিভ হবে। এই যে তুমি এই ঘটনাটা করলে, 3টে দিন ধরে মানে ন্যাকামো করার চেষ্টা করলে, নাটক করার চেষ্টা করলে, করে কি করলে তুমি লাস্ট দিনে, চতুর্থ দিনে এসে তুমি এইভাবে যাচ্ছে তাই করে বললে ভিউয়ার্সদেরকে, আর তার সঙ্গে কিছু ক্রিয়েটারকে বললে। এতে কিন্তু প্রচুর ক্রিয়েটার, প্রচুর ভিউয়ার্স তোমার প্রতি ক্ষেপে গেল, আবার তোমার সেই ডাউনই যাবে। তুমি এইসব চেষ্টা করেও কিন্তু তুমি তুলতে পারবে না, এটা আমার মনে হয়। তুমি কি ভাবছো সবাইকে চোখ রাঙিয়ে রাঙিয়ে, মেজাজ দেখিয়ে দেখিয়ে কথা বলবে? ভিউয়ার্সরা নোংরা দেখতে চায়, ভিউয়ার্সরা খারাপ দেখতে চায়, ভিউয়ার্সরা যত বাজে কিছু বাড়ির কেচ্ছা, ফ্যামিলির কেচ্ছা যা কিছু করে সেগুলো দেখার জন্য ছুটে ছুটে যায়, নোংরা নোংরা ব্যাপারগুলো দেখার জন্য ছুটে ছুটে যায়। ভালো জিনিস দেখালে তারা আসে না। তাহলে তুমি ভিউয়ার্সদেরকে খ্যাপালে না, বলো? তুমি তো ভিউয়ার্সদেরকে খ্যাপালে, এবার যাবে তোমার ভিডিও দেখতে? আমি সেদিন একটা ভিডিও করেছিলাম, সেটা আমার আপলোড করা মানে ছাড়া হয়নি, সব রেডি ছিল, আজকেই ভেবেছিলাম ছাড়বো, কিন্তু তোমার ওই মতিগতি দেখে না আমার আর ছাড়তেই ইচ্ছে করলো না। যে এর মতিগতি অন্যরকম, এর কথাবার্তারও ঠিক নেই, এর এর ভিডিও আমার তো দেখতে সত্যি আগে দেখতাম, এখন আর দেখতে ইচ্ছে করে না। আর ওদের ফুল ফ্যামিলিকে নাটক করার জন্য ফুল ফ্যামিলিকে একবারে সাজিয়ে নিয়েছিল, ননদ, শাশুড়ি, বাড়ির সবাইকে, সবাই মিলে সে মানে নাটকীয় একটা পরিস্থিতি তৈরি করে মাঠে নেমে গিয়েছিল। দিয়ে ভিউয়ার্সদের উদ্দেশ্যে জঘন্যভাবে বলছে, এত জঘন্যভাবে বলছে যে সবারই গায়ে লাগবে যে হ্যাঁ, কে দেখে না, কে দেখে না নোংরা জিনিস, কে দেখতে চায় না। কেউ প্রকাশ্যে দেখে, কেউ লুকিয়ে লুকিয়ে দেখে, কেউ ভালোবেসে দেখে। এই যেমন আমরা মন্দিরাকে সত্যি ভালোবেসে দেখি, ওর ন্যাকামুটাকেও আমরা ভালোবাসি। আবার অনেক কিছু বলে, তখন বলি কেন বললে, কেন করলে, ও কিন্তু সেভাবে রিয়াক্ট করে না। ওকে অন্যভাবে, অন্য বাজেভাবে যদি কেউ যেমন ওর সোনা দিদি ওকে একবারে মানে ধুয়ে দিয়েছে, তখন ও হয়তো মাথাটা গরম করেছে, না হলে ও কিন্তু করে না। তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলবো। আমার মনে হয় ওই গুন্ডা আর গুন্ডি, গুন্ডামু দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, এটাই বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে, এটাই বলতে চাই। গুন্ডামি করে ভালোবাসা পাওয়া যায় না। এটা যে করলো না কালকে, আমি রাতেই ভাবছিলাম ভিডিওটা করব, কিন্তু আমার মন মেজাজ মানসিকতা সবসময় তো ঠিক থাকে না, মুড থাকে না কথা বলার। তো গুন্ডামি করে লোকের ভালোবাসা পাওয়া যায় কি, তোমরাই বলো? আমার তো মনে হয় পাওয়া যাবে না।
তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, মানে সাবস্ক্রাইব করে নেবেন আর কি। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।